আজকে আমরা বানাচ্ছি কারি। কারি ইন্ডিয়ার অনেক স্টেটে অনেক রকম ভাবে বানায়, কিন্তু আমি যেই রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু খুব ইজি আর খুব টেস্টি। তো চলুন আজকে বানানো যাক কারি। এখানে আমরা পেঁয়াজের পকোড়ি বানাবো। তার জন্য চাই আমরা দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নেবেন, তার সাথে দেবেন স্বাদ মতন লঙ্কা, নুন, হলুদ আর দেবেন বেসন। পরিমাণ মতন জল দিয়ে এটাকে মেখে নেবেন। আমাদের এটা রেডি হয়ে গেছে। চলুন এবার এটা একে একে করে ভেজে পকোড়ি বানানো যায়। পকোড়াগুলো কিন্তু একটু ছোটই রাখবেন। আমাদের সব পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলুন নেক্সট স্টেপে। এখন আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। আমি নিয়েছি 300 গ্রাম মতন টক দই। এতে কিন্তু টক দই ইউজ করবেন। দেব সামান্য হলুদ, হলুদ কিন্তু বেশি দেবেন না। দেব গোটা কিছু ধনে, দেব বেসন। বেসনের পরিমাণটা কিন্তু এখানে খুব একটা বেশি দেবেন না, কম রাখবেন। এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে একটুও লাম্পস না থাকে। দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু একদম এটাতে লাম্পস নেই। এখন দেবেন আপনারা জল। জলটা কিন্তু অনেকটাই দেবেন। দেখুন আমি প্রায় 2 গ্লাস ভর্তি করে জল দিলাম। দিয়ে আবার কিন্তু ফেটাবেন যাতে একটুও লাম্পস না থাকে। এখন কিন্তু আপনারা একটুও নুন দেবেন না। এখন আমরা একটা জায়গায় অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এটার ভেতরে দেবেন একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে। খেয়াল করবেন এখানে কিন্তু তেলের মাত্রাটা একটু কমই রাখবেন। একটু জিরে, গোটা জিরে, একটা ছোট্ট সাইজের পেঁয়াজের কুচি করে নেবেন। একটু নেড়ে চেড়ে নেবেন। এরপরে দেবেন সামান্য একটু আদা বাটা। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে রাখবো দইটা। এই অবস্থায় কিন্তু আপনারা গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটা একদম স্লো রাখবেন আর কন্টিনিউয়াস কিন্তু এটা নাড়তে থাকবেন। এখনো অবধি কিন্তু আপনারা একটুও নুন দেবেন না। এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সাইডের থেকে হালকা ফুটন্ত ব্যাপারটা আসছে। আপনারা নাড়াটা ছেড়ে দিলে পরে কিন্তু দইটা ফেটে যাবে। দেখুন আমাদের কিন্তু কারিতে ফুট চলে এসেছে, হালকা হালকা ফুটছে, চারদিক থেকে দেখুন ক্রিম বেরিয়ে এসেছে। এই অবস্থাতে আপনারা কিন্তু এটা ঢাকনা বন্ধ করে একদম মিডিয়াম ফ্লেমে এটা রান্না করবেন। এখন আমরা দেব টমেটো। টমেটো গুলোকে কিন্তু এরকম বড় বড় করেই কাটবেন। কেটে দিয়ে এটাকে পুরো সেদ্ধ হওয়া অবধি এটাকে কিন্তু এখন একটু হাই ফ্লেমে রাখবেন, রেখে এটাকে ঢেকে ঢেকে রান্না করবেন। দেবেন নুন। এতক্ষণ কিন্তু আমরা নুন দিইনি। স্বাদ অনুযায়ী নুন দেবেন আর এটা
ফুটতে দেবেন। এখন দেবেন স্বাদ অনুযায়ী লঙ্কা, আমি 2টো লঙ্কাই দিলাম, আপনারা বাড়াতে বা কমাতে পারেন। এখন দেবেন সামান্য একটু মিষ্টি, খুব অল্পই দেবেন যাতে টকের ব্যালেন্সটা হয়ে যায়। আর তার সাথে সাথেই দেবেন আমাদের ভেজে রাখা পেঁয়াজের পকোড়িগুলো। আমাদের কারিটা রেডি। চলুন লেটস সার্ভ কারি।